কি জ্বর সর্দি কাশিতে মুখে একেবারে রুচি নেই, অথবা ঝিঙে খেয়ে খেয়ে একদম বোর হয়ে গেছেন, ঝিঙে খেতে এখন আর একেবারে মোটেই ভালো লাগছে না। এই দুটোর জন্য একটাই সমাধান হতে পারে আজকের আমার এই রেসিপিটা। শিলের মধ্যে 1 চামচ কালো জিরে, বেশ কয়েকটা রসুনের কোয়া, আর সেই সাথে কতখানি ঝাল খাবো সেই অনুযায়ী একটু কাঁচা লঙ্কা বেশ করে বেটে নিয়ে মশলাটা কিন্তু একটু সাইডে রেখে দেবো। আর সেই সাথে নিয়ে নিয়েছি একটা কোচানো পেঁয়াজ। এইবার 300 গ্রাম মতন ঝিঙে নিয়েছি, ডুমু ডুমু করে কেটে নিয়েছি খোসাটা ফেলে দিয়ে। এটাকে পুরোপুরি নিয়ে নেবো একটা মিক্সার জারের মধ্যে, যাতে ব্লেন্ড করতে পারি। যেহেতু ঝিঙে থেকে জল বেরোবে, এর মধ্যে আর অন্য কোনো জল দেবো না, জল ছাড়াই এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার চলে যাব কড়াইতে, বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এখানে রান্না করছি আর বাইরের দৃশ্যটা দেখুন, মুষলধারে বৃষ্টি হচ্ছে। বেশ লাগছে কিন্তু এখানে রান্না করতে করতে এরকম সুন্দর বৃষ্টি উপভোগ করতে। তো যাই হোক, ওখানে আমার তেল গরম হয়ে গেছে, একটু কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা করে এর মধ্যে আগে থেকে যে বেটে রাখা মশলাটা ছিল সেই মশলাটাকে দিয়ে দেবো। আর মশলাটা দিয়ে একটু নাড়বো যতক্ষণ না পর্যন্ত রসুন আর কালো জিরের গন্ধটা চলে যাচ্ছে। এখানে মশলা থেকে কিন্তু রসুন আর কালো জিরের গন্ধটা চলে গেছে। বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে এইবার আগে থেকে যে পেস্ট করে রাখা ঝিঙেটা ওটা দিয়ে দিলাম, আর সেই সাথে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। এইবার ব্যাস জল শুকানো পর্যন্ত শুধু অপেক্ষা করতে হবে। একেবারে শেষে একটুখানি মিষ্টি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নামিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করলে কিন্তু যে কোনো মুখে রুচি ফিরতে একেবারে একদম বাধ্য। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।